আজকে আমার দেশ পত্রিকার সাথে আমি এই ধরনের কথা বলতে পারবো এটা তো 1 বছর আগে কল্পনাও করি নাই। আমার দেশও তাদের জুলুমের শিকার ছিল। পত্রিকা বন্ধ হয়েছে, প্রেস বন্ধ করে রেখেছিল, মজলুম সাংবাদিককে জেলে নিয়েছে, তার সাথে নিকৃষ্ট আচরণ করেছে, তার আরও অনেক সঙ্গীর উপর এই ধরনের একই আচরণ করেছে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর কোর্ট প্রাঙ্গণে আঘাত করেছে। কি করে নাই, সবই তো করেছে। কোনো কোনো সাংবাদিককে আবার ধরে নিয়ে বর্ডারের ওপারে ছেড়ে দিয়েছে, কাউকে কাউকে খুনও করেছে। আমার দেশ পত্রিকার নাম হচ্ছে আমার দেশ, সুতরাং এটা বিদেশের তাবেদারি করে না। এ পত্রিকা বাংলাদেশের জনগণের স্বার্থ দেখে, জনগণের স্বার্থ যারা দেখবে, যারা জনগণের স্বার্থ কেড়ে নিতে চায় তাদের কাছে ভালো লাগবে না। সেই ভালো না লাগার জায়গা থেকেই আমার দেশ পত্রিকা এবং তার সম্পাদক বলেছিলেন যে শাহবাগে আমরা ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। এটাই তার বড় অপরাধ ছিল। এটা ফেসিবাদ ছিল কিনা এখন বাংলাদেশের মানুষ এটা রায় দিয়ে দিয়েছে। তো এই ধরনের অবস্থায় আমার দেশ বন্ধ হয়েছে, আমার দেশের উপরে জুলুম হয়েছে, কারণ আমার দেশ জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। আমার দেশ তার দেশপ্রেমের জায়গা থেকে কথা বলেছিল, লিখেছিল, যার কারণে সম্পাদককে তারা শুধু পত্রিকাকে মেরে শান্ত হয়নি, পত্রিকা তো মেরেই ফেললো তারা। এর প্রকাশনা বন্ধ হয়ে গেল, তার ছাপাখানা বন্ধ হয়ে গেল, পত্রিকার প্রকাশ হতে পারল না, এমনকি অনলাইনেও প্রকাশ করার অধিকারটুকু কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত দেখলো না এই সম্পাদক জীবিত থাকলে পত্রিকা হয়তো আবার কোনো দিন জনগণের সামনে এসে যাবে, অতএব গুন্ডা লেলিয়ে দিল তাকে খুন করার জন্য। তারা কি করে নেয়? আমরা এই সবগুলারই নিন্দা করি। এই ধরনের যতগুলো অপকর্ম করেছে, যত মিডিয়া বন্ধ করেছে, এটা তাদের ফেসিবাদী চরিত্রের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা বাংলাদেশের জন্ম থেকে এই চরিত্রেই তারা অভিনয় করেছে। আপনি যদি 75 সালের কথা বিবেচনায় নেন, তারা 72-এর 10 জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন। 75 সালে এসে তারা কি করলেন? তারা তো সমস্ত গণমাধ্যমকে জাতীয়করণ করলেন এবং রাখলেন মাত্র 4টা মিডিয়ার, বাকি বাইরে যা ছিল সব তারা নিষিদ্ধ করে দিলেন। তো এটা একটা দমন পীড়ন, ওখান থেকেই শুরু হয়। তারা যতবার এইরকম ক্ষমতায় এসেছেন তারা 2টা কাজ করেছেন, একটা হত্যাকাণ্ড চালিয়েছেন আর একটা মিডিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু আশ্চর্যজনক হলো সেই মিডিয়ারই একটা অংশ আবার তাদেরকে কিন্তু বাহবা দিয়েছে। নিজেদের উপর এত অপমান, এত জ্বালাতন করার পরে, তাদের কণ্ঠ রুদ্ধ করার পরেও এটা করেছে। আলহামদুলিল্লাহ, উপদেষ্টাদের শপথের দিন আমাকে মিডিয়া জিজ্ঞেস করেছিল যে আপনাদের প্রত্যাশা কি? আমি বলেছিলাম একটাই, সোশ্যাল জাস্টিস। সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশে দুর্নীতি থাকবে না, এই দেশে বৈষম্য থাকবে না, ধর্মে মানুষে মানুষে হানাহানি থাকবে না এবং কাউকে অধিকার হয়ে সর্বহারা হয়ে ঘুরতে হবে না। শুধু সামাজিক ন্যায় বিচারের জায়গাটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা আমার দেশের কাছে প্রত্যাশা করব যে সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকারের জায়গায় আমার দেশ 1 চুল পরিমাণ ছাড় দেবে না। এই জায়গায় আমার দেশ শক্ত হয়ে, এটা যদি আমারও বিরুদ্ধে চলে যায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গায় যেন আমার দেশ আনকম্প্রোমাইজিং থাকে। তাহলে আমার দেশ 18 কোটি মানুষের বুকের প্রতিধ্বনি করতে পারবে এবং 18 কোটি মানুষের প্রিয় মাধ্যমে, সংবাদ মাধ্যমে পরিণত হবে, ইসলামী নিশ্চিত। আমাদের প্রিয় পত্রিকা এতদিন আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। আমরা প্রত্যাশা করি যে আমার দেশ সেই পিপাসা পূরণে সক্ষম হবে। আর আমাদের দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যে আমার দেশ যত সময় ন্যায় এবং সত্যের পক্ষে আপোষহীন থাকবে, দেশবাসীও যেন আমার দেশের পাশে থাকে। তাহলে ইনশাআল্লাহ আমার দেশ বুদ্ধিভিত্তিক জগতে এবং মিডিয়া জগতে নেতৃত্বের আসনে খুব দ্রুত চলে যাবে, এটা আমি আশা রাখি।